হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 12 এ যারা ভর্তি হচ্ছ অর্থাৎ 3 নম্বর সেমিস্টারে যারা পড়তে চলেছ তারা ইংলিশ সাবজেক্টে একটি বিরাট পরিবর্তন লক্ষ্য করবে। তো সেই পরিবর্তনটা কি সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। দেখো, তোমরা অলরেডি যে ইংলিশ বইটা পেয়েছো সেখানে প্রোজ, পোয়েট্রি এবং প্লে 11 এবং 12 মিলে বইটি পেয়েছো সেকেন্ড ল্যাঙ্গুয়েজের। এবার সেই বইতে যে স্টোরি, প্লে এবং প্রোজগুলো রয়েছে সেখান থেকে একটি বিরাট পরিবর্তন কমিশনের কাছ থেকে জানানো হয়েছে। নোটিশের মাধ্যমে জানিয়েছে, প্রথম আমরা এই বইতে যে তোমাদের সূচিপত্র রয়েছে সেটা প্রথমে আমরা দেখে নেব যে কি কি রয়েছে। দেখো, সেমিস্টার 3 নম্বর সেমিস্টারে তোমরা প্রোজের মধ্যে পাচ্ছ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি আর স্ট্রং রুটস, এবং আর একটা 3 নম্বরে রয়েছে এ রুম অফ ওয়ানস ওন, ভার্জিনিয়া উলফ এর লেখা ছিল এটা। তো এই যে আমি মার্কিং করে রেখেছি, এই প্রোজটাকে আউট করা হচ্ছে, এই প্রোজটাকে তোমাদের সিলেবাস থেকে আউট করা হচ্ছে, এর পরিবর্তে অন্য একটি প্রোজ এখানে রিপ্লেস করা হচ্ছে। তো সেটা আমরা দেখব কি রিপ্লেস করা হচ্ছে। আর একবার দেখে নিই আমরা ভার্সে যেটা ছিল আওয়ার ক্যাজুলিনা ট্রি, আর একটা হচ্ছে ইউলিসিস, এই দুটো কিন্তু থাকছে, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। তবে প্লেতে যেটা রয়েছে তারা অ্যাক্ট 1, মহেশ দত্তানি, এটা তোমাদের যেটা ছিল প্লেটা সেটা চেঞ্জ হবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর জন্য। কারণ তারা এখানে দেখো অ্যাক্ট 1 আর এখানে অ্যাক্ট 2, অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এ তোমরা এই চেঞ্জটা দেখতে পাবে। বাকি যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু থাকছে। এখানে পরিবর্তন হচ্ছে দু জায়গায়, একটা প্লেতে আর একটা হচ্ছে প্রোজে। পোয়েট্রিতে কোনো চেঞ্জ নেই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর জন্য। এইবার আমরা দেখে নেব যে পরিবর্তনটা হয়ে কি এসেছে। তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ডেট হচ্ছে 20/3/2025, নোটিফিকেশন রিগার্ডিং রিভাইজড সিলেবাস অফ ইংলিশ বি, অর্থাৎ সিলেবাসটাকে রিভাইজড করা হয়েছে। কি কি ইনস্ট্রাকশন দিয়েছে দেখো, ইউ আর বিং রিকোয়েস্টেড টু রেফার টু দ্য ডকুমেন্ট এনক্লোজড হিয়ার উইথ illustrating the two texts newly added in the revised syllabus of English B, class 12 semester 3। এবার প্রোজটা কি দেওয়া রয়েছে, মানে এখানে বলছে যে এই সিলেবাসের মধ্যে দুটো টেক্সটকে নিউলি অ্যাড করা হয়েছে, নতুন করে অ্যাড করা হয়েছে। এবার ওয়ান প্রোজ রিপ্লেসড, তাহলে চেঞ্জ হচ্ছে কি দ্য বেট বাই আন্টন সেকবের দ্য বেট বলে একটি প্রোজ এখানে ইনক্লুড করা হচ্ছে, এবং এখানে বলেছে এ রুম ফর ওয়ানস ওন, সেকশন অফ শেক্সপিয়ার্স সিস্টার বাই ভার্জিনিয়া উলফ উইল বি রিপ্লেসড বাই দ্য অ্যাবভ মেনশন টেক্সট, অর্থাৎ ওপরে যে টেক্সটটা মেনশন করা হয়েছে সেটা বসানো হবে এবং এইটাকে রিমুভ করা হবে, এ রুম ফর ওয়ানস ওন। তাহলে একটা বুঝতে পারলে প্রোজ। আর একটা রয়েছে ড্রামা, বা তোমরা দেখতে পাচ্ছ প্লে লেখা রয়েছে, প্লে ড্রামা সেম। ওয়ান ড্রামা রিপ্লেসড, একটি ড্রামাকে রিপ্লেসড করা হয়েছে। আসছে যেটা সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিং এর রাইডার্স টু দ্য সি পড়বে তোমরা। আর রিপ্লেস করা হচ্ছে যেটা, সেটা মানে যেটাকে বাদ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তারা বাই মহেশ দত্তানি। তো আমরা পুরনো যে বইটা ছিল সেখানে আমরা দেখলাম, সেখানে দুটো জিনিসকে রিপ্লেস করা হচ্ছে, একটা হচ্ছে প্রোজ আর একটা হচ্ছে ড্রামা। এবং এখানে নাম্বার ডিভিশনটা ড্রামারটা বলে দিয়েছে, স্টুডেন্টস উইল গো থ্রু দ্য সেম ড্রামা ইন সেম 3 ফর MCQs and in same 4 for descriptive type questions respectively। তাহলে এখানে আমরা সেমিস্টার 1 এ মানে অ্যাক্ট 1 যেটা আমরা পড়ব, সেই অ্যাক্ট 1 এ থাকবে MCQ, আর অ্যাক্ট 2 তে থাকবে তোমার ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। তো রাইডার্স টু দ্য সি খুব সুন্দর একটি ড্রামা। তো তোমাদের সঙ্গে আমাদের কথা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি সিলেবাসের যে পরিবর্তনটা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। দুটো মাত্র টেক্সটকে রিপ্লেস করা হচ্ছে,
প্রোজ এবং ড্রামাতে, পোয়েট্রিতে কোনো রিপ্লেস নেই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।